আজকে সারাদিন আমি পিঠা বানানো চুঙ্গা পোড়ার কাজ করতে করতে আমার সারাদিন প্রায় লেগে গেছে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি আপনাদেরকে। আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, আন্টি আঙ্কেল, ছোটো ছোটো সোনামণিরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো, আমিও ভালো আছি। আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখো সকালে কত সুন্দর রোদ উঠেছে, আর আমি আগের দিনের কিছু ভিজা কাপড় ছিল ঘরে রাখা, এখন আমি রোদে শুকাতে দিলাম। এখন আমি ঘর থেকে ব্যাগের ভিতরে করে কিছু চাউল নিয়ে আসলাম পুকুরে ধুতে। এইটা হলো পিঠার চাউল। চাউল বেশি ছিল, তার কারণে আমি ব্যাগের ভিতরে করে আনছি চাল। দেখো চাল দেওয়ার পর কত সাদা সাদা জল বেরিয়েছে। যে চাল দিয়ে আমরা ভাত খেয়ে থাকি সেই চাল না, এটা হলো পিঠার চাল। চাল দেওয়া শেষ করে আমি কোনো এক জায়গায় ঝুলিয়ে রাখছি, কারণ জল জড়িয়ে যাবে। এখন আমি বাড়িতে যত জাবা ছিল আমি জাবা জমাচ্ছি, আর যার বাড়ির চারিপাশে যত গাছপালা ছিল সব গাছের নিচ থেকে শুকনো শুকনো মরা পাতা আমি জমিয়ে এক জায়গায় রাখছি, কারণ বিকালে চুঙ্গা পোড়া হবে। যদি রাতে বৃষ্টি হয়ে থাকে সব জাবা ভিজে যাবে আর চুঙ্গা পোড়া হবে না। যারা আপু চুঙ্গা পুড়ে থাকে বা পুড়ে খায় বা বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে নেয়, তারা বুঝতে পারবে যে এই কাজ কতটা কঠিন এক কাজ। তারপর নিজের ননদকেও দিতে হয়। আর এই দেখো আমার ভাবি কত বাসন নিয়ে আসছে পুকুরে মাজার জন্য, আমি ওকে একটু বাসন মাজতে সাহায্য করলাম। আর দুজন একসাথে বাসন মাজা শেষ করে এখন জায়গা মতো বাসনগুলো রেখে দিলাম। এখন আমি বাসন গুছানো শেষ করে আসলাম উঠান ঝাড়ু দিতে। এই দেখতে পাচ্ছ জায়গা আমি ঝাড়ু দিচ্ছি, এই জায়গাতে আমরা প্রায় সময় চুঙ্গা পুড়ে থাকি। 5-6 দিন আগে পোড়া হয়েছিল, এখন অবশ্য ছাই রয়েছে। আমরা সবাই মিলে রাত্রে বা পরের দিন সকালে এখানে চুঙ্গা পুড়ব। এখন আমি পথকাট ঝাড়ু দেওয়া শেষ করে এখন যাচ্ছি কলা গাছের কলা পাতা কাটতে, কারণ কলা পাতা কাটছি বাঁশের ভিতরে দেওয়া লাগবে। আগে আগে কিছু কলা পাতা কেটে রেখেছিলাম, এখন আরও কিছু কলা পাতা কাটছি। আর যেভাবে ঠান্ডা পড়েছে, ঠান্ডার দিনে তো কোনো কাজ করতে ইচ্ছা করে না, ইচ্ছা না থাকলেও করতে তো হবে। এই দেখো আমি সুন্দর করে কলা পাতা কাটছি, কেটে কেটে এক জায়গায় রেখে দেব, পরে বাঁশের ভিতরে ভরবো। এই যে আমি কলা পাতা কাটছি, প্রায় একদিন সময় লেগে যাবে বাঁশের ভিতরে কলা পাতা দিতে দিতে। এই দেখো আমি বাঁশ নিয়ে আসলাম, আগে সুন্দর করে রাখা হয়েছিল কেটে আর কলা পাতা ভরে। এখন আমি বাড়ি নিয়ে আসলাম চাউল ভরতে, আমি এক এক করে বাঁশের ভিতরে চাউল ভরতে ভরতে অনেক সময় লেগে গেছে। যতটা বাঁশ দেখতে পাচ্ছ আমার সামনে, আরও অতটা আগে ভরা হয়েছে আর আরও অতটা ভরছে ঘরের সবাই। শুধু যে আমি ভরছি চাউল এটা কিন্তু নয়, সবাই এই কাজে সাহায্য করছে। আমি শুধু আমার চাউল ভরাটা ভিডিও করছি। আর আমি যে এতটা চুঙ্গা ভরছি, আমরা যে ঘরে খাবো তা কিন্তু না, আমরা ঘরেও খাবো আর আমার বোনের শ্বশুর বাড়িতে দিতে হবে। শীতের দিনে চুঙ্গা পিঠার মোচা। আর আপুদেরকে বলছি তোমাদের এলাকায় এসব নিয়ম আছে কিনা আমাকে কমেন্টে বলে দিও। আবার অনেক আপুরা বলতে পারে যে আপু তুমি কি নেবে না? আমি তো নেব, আগে আমার বোনকে দিচ্ছি তারপর আমি নেব। এই দেখো আমার মা খুব সুন্দর করে মুরগি চুলছে। আর সারা রাত আমরা ভিজিয়ে রেখেছিলাম চুঙ্গা জল দিয়ে। এখন আমরা পরের দিন সকালবেলা আমরা চুঙ্গা পুড়তে নিয়ে আসলাম। এই দেখো আমরা চুঙ্গা পুড়ছি। সকাল সকাল খুব ঠান্ডা থাকে, কিন্তু আমাদের ঠান্ডা লাগছে না, কারণ যেন আগুন জ্বালিয়ে আমরা কাজ করছি, একবারে পুরো শরীর গরম হয়ে গেছে। প্রায় আমাদের 2 ঘন্টা সময় লেগে গেছে চুঙ্গা পুড়তে পুড়তে। আর এই দেখো চুঙ্গা পুড়ে এনে রাখা হয়েছিল ঘরে, এখন ঠান্ডা হয়ে গেছে। এখন আমার মা খুব সুন্দর করে চুঙ্গা ভাঙছে, আর আমি তো বসে বসে চুঙ্গা ভাঙ্গা দেখছি। আমি কিন্তু ভাঙছি না, কারণ হলো বাঁশেতে কালি লাগাল আছে, চালি আর কালি। অনেক সময় দেখা যায় কষ্ট করে চুঙ্গা পোড়ার পর ভিতরে চাউল থেকে যায়, এই চুঙ্গা কিন্তু খুব সুন্দরভাবে পোড়া হয়েছে। আর আমাদের এলাকায় বেশিরভাগ শীতের দিনে আমরা চুঙ্গা পুড়ে থাকি। আর শহর অঞ্চলে যারা আছে তারা তো আর পুড়ে খেতে পারবে না, কারণ চুঙ্গা পোড়ার মতো জায়গাও থাকবে না, আর যাবা লাগে তো। শহরে তো গাছপালা থাকে না, তাই চুঙ্গা পোড়ার মতো যাবা ওরা পাবে কই। এই দেখো আমি কার্টন সাজাচ্ছি খুব সুন্দরভাবে। আমি একটা কার্টন সাজাচ্ছি আর ঘরের সবাই বাকি কার্টন সাজাচ্ছে। এই দেখো আমি সুন্দরভাবে ডিম দিচ্ছি এক সাইডে, আর অন্য সাইডে দিব মাছ।
সব তো আর ভিডিওতে দেখানো সম্ভব নয়, যা পারছি আমি ভিডিওতে দেখাচ্ছি, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। বোনের বাড়িতে কার্টন দেওয়ার কাজ নিয়ে আমি প্রায় 2 দিন ব্যস্ত ছিলাম। আর এই দেখো এখন মাছ মাংস টিফিনে ভরা হচ্ছে। আর আমার আপু ভাইদেরকে বলছি, দেশের এবং বিদেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আজকের ভিডিও এই পর্যন্ত।